আচ্ছা, এখন আমরা এই যে ফুটার সেকশনটা দেখতে পাচ্ছি, এই ফুটার সেকশনটাকে সুন্দর একটা ফুটার সেকশন, এটাকে HTML CSS এর মাধ্যমে কিভাবে স্ট্রাকচার এবং ডিজাইন করতে পারি সেই বিষয়টা দেখব। তাহলে চলুন, বেশি কথা বলবো না, এখানে একটু স্ট্রাকচারটা কিভাবে করতে পারি একটু ওভারভিউ নেই। সেটা হচ্ছে এখানে ফুটার, এটা হচ্ছে মেইন সেকশন আর এটা হচ্ছে কপিরাইট। তাহলে ফুটার একটা এরিয়া নিব, ফুটার নিজেই হচ্ছে একটা ট্যাগ। তাহলে এই ফুটার ট্যাগের মধ্যে আমরা মেইন একটা সেকশন নিব, কপিরাইটের জন্য আরো একটা সেকশন নিব, আর মেইন সেকশনের মধ্যেই হচ্ছে আমাদের মূল কাজ। মূল কাজটাকে এখানে কলাম কয়টা? 4টা, 1 2 3 4। তাহলে 3টা কলাম একই রকম, ওকে। আর 4 নাম্বার যে কলামটা একটু ভিন্ন, এটাকে ভিন্নভাবে আমরা ডিজাইন করব, স্ট্রাকচার করব, ডিজাইন করব, ওকে। তাহলে এখানে প্রথমে কি আছে? হেডিং ট্যাগ আছে, তারপরে কিছু লিস্ট স্টাইল রয়েছে প্রত্যেকটা কলামের মধ্যে। মানে এই 1 নাম্বার কলামের মধ্যে যা আছে 2 নাম্বারেও তা আছে, 3 নাম্বারেও তা আছে, 4 নাম্বারে একটু পার্থক্য, এই তো। তাহলে চলুন যা যা করবো আমরা এখন একটু স্ট্রাকচারের মাধ্যমে দেখি। তাহলে ফুটার নিজেই হচ্ছে কি একটা ট্যাগ। তাহলে ফুটার ট্যাগটা নিলাম। প্রথমে কি থাকবে? ফুটার মেইন নামে, মানে মেইন একটা সেকশন থাকবে টপের দিকে। তাহলে ফুট মেইন, এভাবে সেকশনটা নেই। এই সেকশনের মধ্যে কলাম কয়টা থাকবে? 4টা কলাম থাকবে। তাহলে নামটা কিভাবে নিতে পারি? ফুট, হ্যাঁ, ফুট কলাম থাকবে, ফুট কলাম সেকশন, এভাবে নেই, ফুট কলাম, হ্যাঁ, সেকশন। তাহলে এইভাবে একটা সেকশন নিলাম, এটা হচ্ছে একটা কলাম, হচ্ছে একটা 2 3, এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে 4টা কলাম কিন্তু আমরা নিলাম, তাই না? খুব ইজি। তারপরে আমরা কপিরাইটের জন্য, হ্যাঁ, লক্ষ্য করুন, ফুটারের মধ্যেই মেইন সেকশনের ডিপ সেকশন যেখানে শেষ, আমরা কপিরাইটের মধ্যে মানে কপিরাইট সেকশনটা জাস্ট এখানে উল্লেখ করে দিব। তাহলে এটা হচ্ছে ফুটার মেইন সেকশনের যে ক্লোজিং ট্যাগ, ঠিক তার নিচে আমরা কি করব? এখানে এই যে কপিরাইটের জন্য সেকশন নিব আর পি ট্যাগটা এখানে জাস্ট উল্লেখ করে দিব। তাহলে মেইন সেকশনের পরে আমরা কপিরাইট সেকশনকেও এখানে স্ট্রাকচার করলাম। এখন আসুন, আমাদের কিন্তু স্ট্রাকচারের বিষয়টাকে কমপ্লিট হয়নি। আমরা লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটটাকে দেখি। কপিরাইটের যে বিষয়টা, এই যে কপিরাইটের বিষয়টা কিন্তু এখানে চলে আসে। আমরা কিন্তু এখানে লক্ষ্য না করে এই ফুটার সেকশনটাকে একটু লক্ষ্য করুন, তাহলে বুঝবেন। আচ্ছা, তাহলে এই কপিরাইট সেকশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু মেইন সেকশনের মধ্যে আমাদের কলাম কয়টা থাকবে? 4টা। তাহলে 4টা কলামের ক্ষেত্রে লক্ষ্য করুন, একটা কলামকে যেভাবে স্ট্রাকচার করবেন বাদ বাকি সবগুলোকে সেম ভাবে, 4 নাম্বারটাকে একটু ভিন্নভাবে করবেন, এই তো। তাহলে আমরা প্রথমেই সেকশন নাম্বার 1 মানে কলাম নাম্বার 1 যেটা, সেটাকে আমরা স্ট্রাকচার কিভাবে করতে পারি? এখানে চলে আসি। প্রথমেই কি থাকবে? একটি হেডিং ট্যাগ। তাহলে H4 নামে একটা হেডিং ট্যাগ নেই, কুইক লিংক, তাই না? আচ্ছা, আমরা সাইটটাকে দেখি একবার। এই যে কুইক লিংক, এই টেক্সটটাকে কপি করি। আচ্ছা, কপি, আমরা আবার আমাদের সাইটে চলে আসি। এটা হচ্ছে আমাদের সাইট, এভাবে আসি। আচ্ছা, তাহলে আমরা এখন স্ট্রাকচার কিভাবে করব? এই যে H4, এখানে আমরা হেডিং ট্যাগটা উল্লেখ করে দিলাম। তাহলে এই যে কুইক লিংক, এটা তো চলে আসলো, একদম ইজি। আচ্ছা, বুঝলাম। এখন আমরা একটা কলাম নিব, হ্যাঁ, একটা কলাম নিব। এই যে কন্টেইনার গুলো থাকবে একটা কৌটার মধ্যে, ডিব্বার মধ্যে, বক্সের মধ্যে, মানে একটা প্যারেন্ট সেকশনের মধ্যে তো এটা রাখতে হবে, তাই না? তাহলে প্যারেন্ট সেকশনের নামটা আসলে কিভাবে নিতে পারি? ফুটার কলাম, এভাবে নেই। আচ্ছা, চলে আসুন, আমরা আবার স্ট্রাকচার করার জন্য এখানে H4 যেখানে শেষ, ঠিক তার নিচে একটা কন্টেইনার নেই যার নাম হচ্ছে ফুটার কলাম, ওকে। মানে এটা হচ্ছে ফুটার কলাম সেকশন আর এটা হচ্ছে ফুটার কলাম, ওকে, ভিন্ন করে নিলাম। আচ্ছা, এর মধ্যে কি থাকবে? ইউএল ট্যাগ থাকবে, আচ্ছা বুঝলাম। তার মধ্যে কি থাকবে? ইউএল ট্যাগ তো নিলাম। এর মধ্যে লিস্ট আইটেম থাকবে, আচ্ছা নিলাম। তার মধ্যে অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে আমরা এটাকে ডিফাইন করব। তাহলে প্রথমত মানে লিংকের যে বিষয়টা, এটা আমি আপাতত হ্যাশ দিয়ে রাখছি, হ্যাঁ। এখন যে টেক্সট গুলো আমাদের প্রয়োজন, আমরা এই টেক্সট গুলো এখানে যুক্ত করে দিতে পারি। তাহলে টেক্সট গুলো এখানে এনে যুক্ত করে দিতে পারি। তাহলে আমাদের সাইটটা যদি এখন দেখি, হ্যাঁ, এই যে প্রথমত যেই লিঙ্কটা আমাদের কিন্তু চলে আসছে, এই যে লিঙ্কটা এখানে চলে আসছে। সেম ভাবে আরো যে বিষয়গুলো থাকবে, লক্ষ্য করুন, আমরা এখানে বাদবাকি এই যে কন্ট্রাক্ট আস, হ্যাঁ, এই পুরো বিষয়টাকে কিন্তু আমরা এখানে যুক্ত করব। তাহলে ভিডিওটা আরেকটু স্কিপ করে আসছি। তার মানে কি বললাম? যে আমরা লিস্ট আইটেমগুলো এখন এক এক করে যুক্ত করছি। তাহলে লিস্ট আইটেম এটা 1 2 3 4 5 6 7, মানে যা যা দরকার, ওকে। তাহলে লক্ষ্য করুন, আমি এখানে 3টা সেকশনকে, মানে এই 3টা কলাম সেকশনকে কিন্তু একভাবে কিন্তু স্ট্রাকচার করেছি। এখানে লক্ষ্য করুন, এ হচ্ছে 1, এ হচ্ছে 2, এ হচ্ছে 3, হ্যাঁ। কিন্তু 4 নাম্বার যে কলামটা হবে, এই 4 নাম্বার কলামটা একটু ডিফারেন্ট, তাই না? এই যে বিষয়টা একটু ডিফারেন্ট। তাহলে এই ডিজাইনটা আমি আবার করি। এই ডিজাইনটা করার ক্ষেত্রে আমরা আবার 4 নাম্বার সেকশনে চলে আসি। এটা হচ্ছে 3, তাই না? এই হচ্ছে 4, এটা। তাহলে ফুট কলাম সেকশন 4 নাম্বার যেটা, তাহলে এটার মধ্যে প্রথমে আমাদের কি থাকবে? প্রথমে আমরা নিতে পারি H4 ট্যাগ তো থাকবে। তাহলে H4 এই ট্যাগটা তো নিবই, হ্যাঁ। এটাকে পরের লাইনে আনি যাতে দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এটাকেও পরের লাইনে আনি, আচ্ছা থাকবে। এখন লক্ষ্য করুন, প্রথমেই H4 ট্যাগ থাকবে। তাহলে কুইক লিংকস, তাই না? এই টেক্সটটাকে কপি করে এখান থেকে আনি, তাহলে হবে কুইক কন্ট্রাক্ট মনে হয়। আচ্ছা, থাকবে। এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার, এটা হচ্ছে আমাদের কোড এডিটর, এখানে আনলাম। তাহলে এই সেকশনের H4 এটা নিলাম,
প্রথমেই H4 ট্যাগটা আমরা এখানে উল্লেখ করলাম। এখন আমরা আরো একটা সেকশন নিব, সেটা হচ্ছে কলামের জন্য। সে আগের মতোই সবকিছু থাকবে, একটু ভিন্ন কিছু তো থাকবে। এখন আমরা কলামটা নেই, হ্যাঁ এটা হচ্ছে কলাম, আচ্ছা নিলাম। এখন এর মধ্যে প্রথমেই আমরা কন্ট্রাক্ট ফুটার, ওকে, এই একটা সেকশনের জন্য যার মধ্যে ফোন নাম্বার থাকবে, ইমেইল থাকবে, লোকেশন থাকবে, হ্যাঁ এই জন্য আমরা একটা কন্টেইনার নিব, হ্যাঁ এটার মধ্যে কলামের মধ্যে ডট এটা দিয়ে দিব ফুটার, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট কন্টেইনার, যার মধ্যে ফোন নাম্বার থাকবে, ফোনের জন্য একটা সেকশন থাকবে। তাহলে ফোনের জন্য একটা সেকশন যেহেতু থাকবে, কন্ট্রাক্ট ফুটারের মধ্যে আমরা একটা সেকশন নিলাম যার নাম হচ্ছে, ক্লাস নেম হচ্ছে ফোন, ওকে। তার মধ্যে এই যে স্প্যান ট্যাগের মাধ্যমে আমরা কি করেছি, যে আইকনটা, এই আইকনটা যুক্ত করেছি, আরো একটা স্প্যান ট্যাগ নিয়েছি যার মধ্যে ফোন নাম্বারটা এখানে উল্লেখ করা আছে। লক্ষ্য করুন এই যে বিষয়টা, এখানে কি নেওয়া আছে, এই যে আইকনটা, এই যে আইকন, হ্যাঁ বাম পাশে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমরা স্প্যান ট্যাগের মাধ্যমে আরো একটা টেক্সট এখানে যুক্ত করেছি। তাহলে একটা সেকশন শেষ। তাহলে এইভাবেই কিন্তু এই যে বিষয়টা, এটা হচ্ছে একটা সেকশন, এটা হচ্ছে দ্বিতীয়ত। তাহলে দ্বিতীয় সেকশনটা কি, ইমেইলের জন্য। তৃতীয় সেকশনটাও কিন্তু আমরা সেম ভাবে কিন্তু একই ভাবে আর কি আমরা স্ট্রাকচারটা করে নিতে পারি। তাহলে ফোন যেখানে শেষ, হ্যাঁ ঠিক তার নিচেই আমরা ইমেইলের জন্য একটা সেকশন নিয়েছি, সে আগের মতো স্প্যান ট্যাগের মাধ্যমে একটা কি নেওয়া আছে আইকন, আর এটা হচ্ছে স্প্যান ট্যাগের মাধ্যমে একটা টেক্সট। আবার লোকেশনের ক্ষেত্রে নাম দিয়েছি লোকেট, আচ্ছা লোকেশন নামে উপরে একটা সেকশন রয়েছে, এই জন্য এখানে নামটা নিয়েছি লোকেট। স্প্যান ট্যাগের মাধ্যমে এটা কি, এটা হচ্ছে একটা আইকন, আর এখানে হচ্ছে স্প্যান ট্যাগের মাধ্যমে আমরা আরো একটা টেক্সট এখানে যুক্ত করেছি। তাহলে এই তো বিষয়টা, ওকে। এখন লক্ষ্য করুন, এখন একটা বিষয় লক্ষ্য করতে হবে, এটা হচ্ছে কন্ট্যাক্টের জন্য ফুটার, ওকে। এখানে কন্ট্যাক্টের জন্য ফুটার সেকশনটা কোথায় শেষ, এই যে এখানে ক্লোজিং ট্যাগ। তাহলে যেখানে এই সেকশনটা শেষ, ঠিক তার নিচে আমরা এইভাবে মানে ক্লাস নেমটা এইভাবে নিয়ে আরো একটা সেকশন উল্লেখ করতে পারি। প্রথমেই H5 একটা হেডিং ট্যাগ নেই, H5 একটা হেডিং ট্যাগ এখানে নিলাম। H5 এর মধ্যে আমরা যে হেডিং ট্যাগটা নিব সেটার টেক্সটটা এখানে আমরা উল্লেখ করতে পারি, তাই না? আচ্ছা খুব ভালো। এখন এখানে লক্ষ্য করুন যে দুইটা ইমেজ থাকবে, হ্যাঁ ইমেজ কয়টা, অ্যাপল স্টোরের জন্য একটা, প্লে স্টোরের জন্য একটা ইমেজ, হ্যাঁ দুইটা ইমেজ তো থাকবে। একটা কন্টেইনারের মধ্যে রাখলে ভালো না, আমরা ডিজাইন করতে পারি না অবশ্যই। তাহলে সেই কন্টেইনারটাকে আমরা এখানে উল্লেখ করি যে অ্যাপ ইমেজ বা অ্যাপ ইমেজ, এভাবে নেই। আচ্ছা এই অ্যাপ ইমেজের মধ্যে একটা থাকবে কি, অ্যান্ড্রয়েডের জন্য একটা ইমেজ সেকশন থাকবে, একটা অ্যাপল স্টোরের জন্য, হ্যাঁ iOS এর জন্য। তাহলে আমরা অ্যান্ড্রয়েডের জন্য এই ইমেজ সেকশনের মধ্যে একটা সেকশন নিলাম, আচ্ছা নিলাম। আরো একটা সেকশন নিব, সেটা হচ্ছে হ্যাঁ iOS এর জন্য। তাহলে এই সেকশন অ্যান্ড্রয়েডের পরে আমরা আরো একটা সেকশন এখানে উল্লেখ করি, এটা হচ্ছে অ্যাপল স্টোরের জন্য। এই তো, তাহলে দুইটা ইমেজ কিন্তু এখানে চলে আসার কথা। লক্ষ্য করুন এই যে দুইটা ইমেজ এখানে চলে আসলো, আর কপিরাইট সেকশন তো নিয়েছি। তাহলে এই যে বিষয়টা, পুরো বিষয়টা আমরা কিন্তু স্ট্রাকচার করে ফেলেছি। কিভাবে করেছি, আবার ভিডিওটা রিপিট দেখতে পারেন। হ্যাঁ আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন স্ট্রাকচারের যে বিষয়টা। আমরা এখানে ফুটার সেকশনের মধ্যে দুইটা সেকশন নিয়েছি, এটা হচ্ছে ফুটার মেইন আর এটা হচ্ছে কপিরাইট। আর মেইন সেকশনের মধ্যে কলাম কয়টা, 1 2 3 4, চারটা কলাম। চারটা কলামকে তিনটা কলাম একই রকম ডিজাইন, আর বাদ বাকি একটা কলাম কিন্তু একরকম। তো এইভাবে কিন্তু আমরা স্ট্রাকচারটা করেছি। এখন আসুন আমরা CSS ফাইলে চলে যাই, পুরো বিষয়টাকে এখন আমরা ডিজাইন করি, একদম রেসপন্সিভ সহ আমরা কিন্তু ডিজাইন করতে পারি। তাহলে চলুন ফুটার সেকশনকে ধরে আমরা এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, ওকে। তাহলে এখানে কমেন্ট করতে পারি, ফুটার সেকশনের সর্বদা একটু ডার্কের দিকে একটু কালার থাকে। আচ্ছা আমি এখানে আমার মতো করে নিব, হোয়াইট কালার মানে লাইট কালার যে থাকে না তেমন কিন্তু না। ফুটার কি হবে, CSS। ফুটার সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। ফুটার যেহেতু একটা ট্যাগ নেম, সুতরাং এখানে কোনো কিছু উল্লেখ করতে হবে না, জাস্ট ফুটার তোমার ব্যাকগ্রাউন্ড হয়ে যাও, একটা কালার দেই, যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও, কালার কোড হচ্ছে CF এই কালার কোডটা দিলাম। আচ্ছা তাহলে ফুটার সেকশনের যে ব্যাকগ্রাউন্ড কালার এটা কিন্তু কমপ্লিট, তাই না? এই যে বিষয়টা। এখন লক্ষ্য করুন এখানে যেই টেক্সটের কালারটা সেটা চেঞ্জ চাই। তাহলে টেক্সটের কালার যদি চেঞ্জ চাই, কালার কোডটা হচ্ছে 222, হ্যাঁ এটাই। তাহলে এই টেক্সটের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ আমরা যেহেতু UL ট্যাগের মধ্যে অ্যাঙ্কার ট্যাগ নিয়েছি, এই জন্য কিন্তু কালারগুলো চেঞ্জ হয়নি। আচ্ছা এটাকে আমরা সুন্দরভাবে ডিজাইন করব এক এক করে। এখন ফুটার মেইন, যেটা মেইন সেকশন, সেটার একটা উইড দিব। আচ্ছা লক্ষ্য করুন, তাহলে ফুটার মেইন সেকশন যেটা, সেটাকে ধরি। তাহলে এই সেকশনের যে ক্লাস নেম এটাকে কপি, এখানে আমরা এটাকে যুক্ত করতে পারি। এখন এটাকে উইড বলতে পারি, তোমার উইড থাকবে 100% প্যারেন্ট অনুযায়ী। আচ্ছা থাকবে ডিসপ্লে কি থাকবে, ফ্লিক্স। যতগুলো কন্টেইনার আছে এক সারিতে যেন চলে আসে, তাহলে এক সারিতে কি সে চলে আসলো, তাই না? আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট, এটাকে সেন্টারে আনতে চাই। তাহলে জাস্টিফাই কন্টেন্ট যদি বলি যে জাস্টিফাই কন্টেন্ট হাউ সেন্টার, তাহলে কি হবে, এক্স অক্ষ বরাবর সে কিন্তু সেন্টারে। এখন চাইলে গ্যাপ বলতে পারেন, যদি এখন আমরা এখানে গ্যাপ বলি যে গ্যাপ হাউ 100 পিক্সেল, তাহলে প্রত্যেকটার মাঝে এই যে গ্যাপটা চলে আসলো। এখন যদি প্যাডিং বলে দেন, হ্যাঁ প্যাডিংটাও বলতে পারেন, চতুর্দিক থেকে আপনি চাইলে প্যাডিং বলতে পারেন। তাহলে প্যাডিং থাকবে 50 পিক্সেল, তাহলে চতুর্দিক থেকে
প্যাডিংটা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এখন ডিজাইন কিন্তু মনে হচ্ছে যে না, আমরা একটা ডিজাইন করছি ফুটার সেকশনে, এতক্ষণ তো কেমন দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখন লক্ষ্য করুন, এখানে আমরা ফ্লিক্স র্যাপ বলতে পারি, কেন? রেসপন্সিভের জন্য। তাহলে এখন যদি আমরা বলে দেই যে ফ্লিক্স র্যাপ হবে, তাহলে কি হবে, যে আমরা এই সেকশনগুলো নির্দিষ্ট একটা উইডথ দেওয়ার পরে যদি সে জায়গা না পায়, তাহলে কিন্তু এটার কিন্তু স্ক্রল বার চলে আসবে। কিন্তু আমরা যখন ফ্লিক্স র্যাপ দিব, তখন জায়গা না পেলেই সে নিচের লাইনে চলে আসবে। ওকে, এই বিষয়টা মানে আমরা এখন যদি এটাকে রেসপন্সিভের যে বিষয়টা উইন্ডো ছোট করে দেখি, তাহলে লক্ষ্য করুন সে কিন্তু নিচের লাইনে চলে আসে অলরেডি। ওকে, আরো ছোট করেন, আরো নিচের দিকে চলে আসবে। এই বিষয়টাই বড় করেন, সে অটোমেটিক্যালি রেসপন্সিভ কিন্তু হচ্ছে, এই বিষয়টা। তাহলে ফ্লিক্স র্যাপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। আচ্ছা, তাহলে এখন আমরা H4 এর কাজটা করি। হ্যাঁ, ফুটার সেকশন কলামের মধ্যে, হ্যাঁ ফুটার কলাম সেকশনের মধ্যে লক্ষ্য করুন যে H4 আছে, আমরা চাই মানে H4 কোনটা, এই যে কুইক লিঙ্ক, অ্যাবাউট, এই বিষয়গুলো। তাহলে এর যদি আমরা উইডটা বলে দেই, আচ্ছা উইড বলে দিব, নির্দিষ্ট একটা উইড বলে দিব। তাহলে উইড বলে যেই যে তুমি 200 পিক্সেল উইড থাকো, আচ্ছা থাকবে। হ্যাঁ, বর্ডার বটম থেকে একটা বর্ডার দেই, যে বর্ডার বটম 2 পিক্সেল সলিড একটা কালার দেই, তাহলে বর্ডার বটম 2 পিক্সেল সলিড একটা কালার দিলাম। এই যে বিষয়টা এখানে চলে আসলো, তাই না? উইন্ডোটা বড় করে রাখি, আচ্ছা ছোটই রাখি যেহেতু রেসপন্সিভ, কোনো সমস্যা নেই, এইভাবে রাখি, এটাকে এইভাবে রাখি। হ্যাঁ, কোড দেখতে আশা করি কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, ফুটার কলাম লক্ষ্য করুন, ফুটার কলাম কোনটা, প্রত্যেকটা এই যে ফুটার কলামটা, হ্যাঁ তো এটার জন্য আমরা কি বলবো, প্যাডিং বলবো। তাহলে ফুট কলাম এটাকে ধরলাম, প্যাডিং বলতে পারি টপ থেকে, মানে টপ থেকে প্যাডিং বলে এখানে জায়গা হবে, তাহলে প্যাডিং টপ বলতে পারি 40 পিক্সেল। আচ্ছা বললাম, তাহলে প্রত্যেকটার মাঝে এই যে গ্যাপটা 40 পিক্সেল গ্যাপ। ওকে, এখন লাইন হাইট বলতে পারি, প্রত্যেকটার মাঝে লাইন হাইট থাকো 1.7 আরডিএম বলি, 1.7 আরডিএম। আচ্ছা থাকবে, লাইন হাইটটাও বলে দিলাম, সুন্দর। এখন চাইলে কালার পরিবর্তন করতে পারি, কার অ্যাঙ্কার ট্যাগ, যার মধ্যে মানে যাকে ধরলে অ্যাঙ্কার ট্যাগের কাজ হবে তাকে ধরতে হবে। তাহলে ফুটার কলাম তোমার মধ্যে ইউএল, তার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ, তার কালারটা পরিবর্তন করে দাও। তাহলে কালার কোডটা হচ্ছে 2C এটা। তাহলে কালারটাও কিন্তু পরিবর্তন, একদম ইজি না, একদম ইজি, মানে বুঝতে হবে বিষয়টা। এখন যদি বলবো হোভার ইফেক্টটা দিতে চান, তাহলে অ্যাঙ্কার ট্যাগকে ধরুন আর বলুন যে বাবা তুমি হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা, মানে টেক্সট ডেকোরেশন, ব্যাকগ্রাউন্ড কালার নয়, এটা হবে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হয়ে যাবে। তাহলে টেক্সট ডেকোরেশন হয়ে যাবে কি, আন্ডারলাইন। তাহলে যখনই আপনি হোভার করবেন, এই যে আন্ডারলাইনের যে বিষয়টা, এটা চলে আসলো, একদম ইজি। এখন লক্ষ্য করুন যে ফোন, ইমেল, এই যে বিষয়টা, এই যে সেকশনটা, এই সেকশনকে ধরে এটার কাজ করবেন, মানে এই তিনটা সেকশনকে একত্রে ধরবেন। তাহলে তিনটা সেকশনকে একত্রে ধরার জন্য ডট ফোন কমা দিয়ে বলতে হবে ডট ইমেল, আচ্ছা বললাম, কমা দিয়ে বলতে হবে ডট লোকেট। এই তিনটা সেকশনকে ধরলাম, তাই না? এখন এটার যদি ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দেই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার বোঝানোর জন্য দিচ্ছি, এটা পার্মানেন্ট থাকবে না, যেমন ধরুন এটা ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ চলে আসছে। এখন যদি আপনি এখানে মার্জিন বলে দেন, মার্জিন টপ বটম মার্জিন চান, তাহলে মার্জিন যদি একভাবে বলে দেন 10 পিক্সেল এবং 0, তাহলে টপ বটম পাবে, লেফট রাইট পাবে না। ওকে, তাহলে আমরা মার্জিনও বলে দিলাম। এখন এখানে ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে এটাকে সেন্টারে যদি আনতে চান, তাহলে ফ্লিক্স বক্স, আচ্ছা বললাম। এখন এখানে বলতে পারি যে অ্যালাইন আইটেম হয়ে যাও সেন্টার, হ্যাঁ অ্যালাইন আইটেম কি বলবো, সেন্টার, তাহলে সেন্টারে চলে আসবে। আচ্ছা আসলো। এখন চাইলে দুইটার মাঝে গ্যাপ বলতে পারি, তাহলে গ্যাপ যদি বলে দেন যে গ্যাপ 10 পিক্সেল, আচ্ছা গ্যাপ বলে দিলাম, এই যে 10 পিক্সেল গ্যাপ। এখানে কালারটা একটু লাইট কালার রাখি যাতে বোঝা যায়। আচ্ছা এখন বোঝা যাচ্ছে, সুন্দর। আচ্ছা এখন আমরা গ্যাপ বললাম, এটার উইডটা বলতে পারি। ওকে, উইড বললাম 220 পিক্সেল বলবো, আচ্ছা 220 পিক্সেল। আচ্ছা উইডটা বললাম, এখন সুন্দর লাগছে। এখন চাইলে বর্ডার রেডিয়াস বলতে পারি, বর্ডার রেডিয়াস, যেখানে প্রবলেম সেখানে কোডের মাধ্যমে সমাধান, বর্ডার রেডিয়াসটা বললাম। এখন এখানে প্যাডিং বলবো, একটু বাড়িয়ে দিব আর কি, প্যাডিংটা বলতে পারি 5 পিক্সেল। কোথায় যাবে, এটা টপ, হ্যাঁ পরের যেই প্যারামিটার দেবে এটা কোথায়, রাইট, আবার 5 পিক্সেল কোথায় যাবে, বটম, এবং রাইটের দিকে 10 পিক্সেল। ওকে, আমি এইভাবে কাস্টম ভাবে নিলাম আর কি। আচ্ছা তাহলে এই যে ডিজাইনটা, এটা কিন্তু কমপ্লিট, তাই না? কার্সর যদি পয়েন্টার রাখেন, কার্সর আনলে যেন পয়েন্টার থাকে, তাহলে এই যে ডিজাইনটা এটা কমপ্লিট। এখন লক্ষ্য করুন যে হোভার ইফেক্ট দিতে পারি আমরা, তাই না? আচ্ছা দিব, এক এক করে দিব। আমরা চাইলে এখানে হোভার ইফেক্টের ক্ষেত্রে যেভাবে এখানে কোডগুলো লিখেছি, হ্যাঁ সেম ভাবে কিন্তু আসলে বলতে পারি। এখানে নিচের দিকে আনুন, এনে বলুন যে ফোন যখন তোমাকে হোভার করা হবে, ইমেল হ্যাঁ যখন তোমাকে হোভার করা হবে, লোকেশন যখন তোমাকে হোভার করা হবে, এইভাবে বলে তারপর এখানে জাস্ট বলে দিন যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও। হ্যাঁ কালার কোডটা যদি এখান থেকে আমি এভাবে আনি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, আচ্ছা হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করে দিলাম। তারপর কালারটা পরিবর্তন হয়ে যাবে, যেমন এই যে কালারটা, তাহলে
এখানে কালার যদি পরিবর্তন না করেন টেক্সটের কালারটা, তাহলে সুন্দর লাগবে না। তাহলে সরাসরি কালারটা পরিবর্তন করে দিন, যে কালার হয়ে যাও সরাসরি হোয়াইট কালার। আচ্ছা থাকবে। এখন এখানে ট্রানজিশন উল্লেখ করুন, চাইলে উপরেও করতে পারতেন 0.3 সেকেন্ড। আচ্ছা এখন যখনই আমরা হোভার করছি সুন্দরভাবে কিন্তু একটা ইফেক্ট দিচ্ছে, তাই না? এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই কালারটা দরকার নেই, পার্মানেন্ট কালার এটা নয়, এজন্য এটাকে আমরা হাইড করে রাখি। চাইলে বর্ডার রাখতে পারতেন, এখানে চাইলে ডিজাইনটা কিন্তু বর্ডারও রাখতে পারতেন। যদি এখানে বলেন যে বর্ডার 1 পিক্সেল সলিড, যে কোনো একটা কালার এখানে উল্লেখ করুন, যেমন ধরুন ব্লু, এই কালারটাও কিন্তু চলে আসলো, তাই না? এটাও কিন্তু সুন্দর লাগছে। তবে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে দিবেন তা আপনারা বুঝবেন, সমস্যা নেই। এই যে বিষয়টা এখানে কিন্তু এইভাবেও সুন্দর লাগছে। তারপরেও আপনারা যদি না চান, না চাবেন, সমস্যা নেই, এভাবেও চাইলে করতে পারেন। এখন লক্ষ্য করুন যে আমরা অ্যাপ ইমেজ, এই যে সেকশনটা ছিল, এই সেকশনের মধ্যে দুইটা ইমেজ, সবগুলোকে আমরা এক সারিতে আনতে চাই। তাহলে হ্যাঁ, সে আগের মতো আমরা ফ্লিক্স বক্স ব্যবহার করব। তাহলে আমরা অ্যাপ ইমেজ এই সেকশনকে ধরলাম, আচ্ছা বললাম যে তোমার ডিসপ্লে থাকবে ফ্লিক্স, তাহলে এক সারিতে চলে আসার কথা, এটা এখন এক সারিতে চলে আসছে, তাই না? আচ্ছা এটাকে এক পাশে রাখি, এটাকে এই পাশে আনি, যাতে আপনাদের দেখতে সুন্দর সুবিধা হয়। এটাকে এক পাশে আনি, আচ্ছা থাকবে। এখন লক্ষ্য করুন যে আমরা ফ্লিক্স বক্স এখানে উল্লেখ করলাম, আচ্ছা ভালো। অ্যালাইন আইটেম বলতে পারি যে সেন্টার থাকবে, আচ্ছা থাকবে। জাস্টিফাই কন্টেন্ট বলতে পারি যে সেন্টার থাকবে। আচ্ছা এখন দুইটার মাঝে যদি গ্যাপ বলে দিই, দুইটার মাঝে গ্যাপ বলতে পারি 10 পিক্সেল না 5 পিক্সেল বলবো, গ্যাপ 5 পিক্সেল। আচ্ছা দেখি ঠিকঠাক আছে কিনা। আচ্ছা এমনই থাকুক, সমস্যা নেই। এখন অ্যান্ড্রয়েড এবং iOS, তাই না? এই দুইটার জন্য এই দুইটাকে একত্রে ধরে আমরা এই দুইটা সেকশনকে কাজ করব। তাহলে অ্যান্ড্রয়েড এবং iOS, ওকে। এই দুইটা সেকশনের চাই যে হাইট থাকবে 40 পিক্সেল, আচ্ছা থাকবে। উইডথ থাকবে 150 পিক্সেল। হ্যাঁ, এটা কাস্টম ভাবে আপনারা যেমন চান, কার্সর যদি নিয়ে যাওয়া হয় পয়েন্টার থাকবে। তাহলে এই সেকশনের উপর যখনই আমরা কার্সর নিয়ে যাব, পয়েন্টার, ইমেজগুলোর উপর পয়েন্টার কার্সর নিয়ে যাওয়া হলে, আচ্ছা ভালো। এখন যে H5 এর যে বিষয়টা, আপনি চাইলে H5 এর যেই টেক্সট ডেকোরেশন, এটাকে আপনি মানে আলাদাভাবে আন্ডারলাইন দিতে পারেন, বোল্ডের দিকে রাখতে পারেন। যদি প্যাডিং বলেন সেটাও রাখতে পারেন। যদি এখানে প্যাডিংটা বলি যে প্যাডিং টপ বলবো, আচ্ছা বলি প্যাডিং টপ, মানে যে এখান থেকে যেন প্যাডিংটা পায়, একটু প্যাডিং নিচের দিকে যেন পায়, তাহলে প্যাডিং টপ 10 পিক্সেল বলবো, কেমন লাগবে? আচ্ছা এটা মনে হয় কোন সেকশনের মধ্যে ছিল আরেকবার দেখতে হবে। এই যে ফুটার সেকশনটা, 4 নাম্বার যে সেকশনটা ছিল, তাকে বলতে হবে যে অ্যাপস ফুট, এই সেকশনকে ধরতে হবে আর কি, অ্যাপস ফুট এটার মধ্যে সবকিছু। তাহলে এই সেকশনকে ধরলাম, প্যাডিংটা এখানে এভাবে বললে হবে না, তাহলে ডট অ্যাপস ফুট তোমার মধ্যে, হ্যাঁ প্যাডিং টপ থেকে হয়ে যাও 10 পিক্সেল, কাট এখানে এটা পেস্ট। তাহলে লক্ষ্য করুন আমরা কিন্তু এখানে এই যে টপ থেকে একটু প্যাডিং বলে দিলাম, তাই না? এখন দেখতে একটু সুন্দর লাগছে। আচ্ছা তাহলে হেডিং ট্যাগের যে বিষয়টা, এটাতে আমরা কাজ না করলেও পারি। এখন কপিরাইটের যে বিষয়টা, কপিরাইটের যে বিষয়টা, এই সেকশনকে ধরি, তাহলে এটাকে এই পাশে আনি, আচ্ছা থাকবে। কপিরাইট সেকশনের জন্য আমরা কপিরাইট যেই সেকশনটা মানে ক্লাস নেম যেটা, এই ক্লাস নেমকে উল্লেখ করি, ধরি আগে, তারপরে এখানে উল্লেখ করি কি বলবো যে তোমার হাইট থাকবে 50 পিক্সেল, আচ্ছা থাকবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটাই থাকবে, আচ্ছা থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ, তাই না? এখন ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করেন তাহলে বলবো টেক্সটের যে কালারটা সেটা তো চেঞ্জ করতে হবে। টেক্সটের কালারটা সরাসরি হোয়াইট কালার রাখুন, সরাসরি হোয়াইট কালার রাখছি, তাহলে টেক্সটটা কিন্তু এখন ভিজিবল, তাই না? আচ্ছা খুব ভালো। এখন টেক্সট অ্যালাইনটা সেন্টার বলে দিন, তাহলে সেন্টারে চলে আসবে। তাহলে টেক্সট অ্যালাইন হয়ে যাও, হ্যাঁ সেন্টার, তাহলে সেন্টারের দিকে চলে আসো, এই যে সেন্টার। এখন যদি লাইন হাইট বলে দেন 50 পিক্সেল, যেহেতু হাইটটা 50 পিক্সেল, তাহলে লাইন হাইট হয়ে যাও 50 পিক্সেল, তাহলে কিন্তু এটা সেন্টারের দিকে অ্যালাইন থাকবে। আচ্ছা তাহলে বিষয়টা কোথায় গেল? আচ্ছা এটা এইভাবে কেন আসলো, এতটুকু উইড কেন নিল? আচ্ছা এটা আবার রিলোড দেই, এটা তো এতটুকু উইড নেওয়ার কথা নয়। আচ্ছা বিভিন্ন সময় একটু ভুলভাল দেখায়। আচ্ছা এখন লক্ষ্য করুন যে এটা কিন্তু এখন ঠিকঠাক। এখন আমরা রেসপন্সিভের বিষয়টা যদি দেখি তাহলে সেটা দেখতে পারি। তার আগে ফুটার কলাম সেকশনকে আমরা নির্দিষ্ট একটা, হ্যাঁ ফুটার মানে এই যে সেকশনগুলো, এই সেকশনগুলোকে মানে প্রত্যেকটা সেকশনকে আমরা ম্যাক্স একটা উইড দেব, হ্যাঁ তাহলে ফ্লিক্স যে বিষয়টা, রেসপন্সিভের যে বিষয়টা, সেটা আসলে ভালো মতো আসলে বোঝা যাবে। তাহলে ফুটার কলাম সেকশনকে আমরা ম্যাক্স উইড দিলাম 200 পিক্সেল, এর বাইরে সে হবে না, তাহলে 200 পিক্সেলের বাইরে সে হবে না। আচ্ছা তাহলে এই বিষয়টা এখন যখন আমরা রেসপন্সিভের বিষয়টা দেখব, লক্ষ্য করুন আমরা উইন্ডোটা ছোট করলে কি হচ্ছে, এটা কিন্তু সুন্দরভাবে রেসপন্সিভ থাকছে। তবে প্যাডিং এর যে বিষয়টা, একটু প্যাডিং দিতে পারি। আচ্ছা একটু আমরা মিডিয়া কোয়ারির ব্যবহারটা এখানে উল্লেখ তাহলে বুঝতে পারবো। আচ্ছা মিডিয়া কোয়ারির জন্য আমরা লিখতে পারি যে @ মিডিয়া স্ক্রিন অ্যান্ড আমরা কত পিক্সেল থেকে একটা কোড রান করাতে চাই, যে
650 পিক্সেল থেকে একটা কোড রান হবে, সেটা হচ্ছে ফুট কলাম সেকশন যেটা, হ্যাঁ সেটার যে ফ্লিক্স আমরা বলে দেই যে তুমি ফ্লিক্স হও 100%, ওকে ফ্লিক্স 100% হও, ম্যাক্স উইথ সেটাও 100% হও, তাহলে ম্যাক্স উইথ বলি যে সেটাও হও 100%। লক্ষ্য করুন এখন কিন্তু মানে যেহেতু 100% বলে দিয়েছি এই জন্য কিন্তু সে এক কলামে চলে আসলো। এটা চাইলে আপনি যদি 2 কলামে রাখতে চান সেটাও কিন্তু সম্ভব, তাই না? আচ্ছা এখানে ইমেজের যে বিষয়টা, এই যে বিষয়টা, হ্যাঁ এখানে কিন্তু জাস্টিফাই কন্টেন্টটা সেন্টার বলার জন্য এই বিষয়টা কিন্তু আসলে সেন্টারে অ্যালাইন হয়ে যাচ্ছে। যদি এটা কেটে দেন, হ্যাঁ কেটে দেন, তাহলে কিন্তু সে আর সেন্টারে না থেকে এইভাবে যেইভাবে আমরা চাচ্ছিলাম সেই ডিজাইনটা কিন্তু আসলে বজায় রাখছে। তাহলে মানে যেখানে প্রবলেম, সেই প্রবলেমটা কিসের জন্য সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এই তো, তাহলে আশা করব এই যে আমাদের ক্লাসটা, হ্যাঁ এই ফুটার সেকশনটা আপনারা বুঝতে পেরেছেন। সেই সাথে আমরা কিন্তু পুরো হোম পেজটাকে কিন্তু রেসপন্সিভের সাথে কিন্তু স্ট্রাকচার এবং ডিজাইন করতে পেরেছি। যদি এই ভিডিওগুলো থেকে আপনারা কোনো না কোনো ভাবে উপকৃত হন, অবশ্যই আপনাদের সাপোর্টের প্রয়োজন, সাপোর্ট ছাড়া তো মানে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো আর সাপোর্ট করলে মোটিভেশন বাড়ে, আর ভিডিও বানাতেও কিন্তু আসলে ভালো লাগে। আর কমেন্টে জানাতে পারেন মতামত, যদি ভালো লাগে না লাগে সবকিছু জানাতে পারেন। তো এই পর্যন্ত আজকের ভিডিও, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ নিমন্ত্রণ। সকলেই আমার জন্য দোয়া রাখবেন, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।